নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো সাবুদানার বড়া বা পকোড়া বা চপ, যেটাই বলেন না কেন। আপনাদের শ্রাবণ মাসে সোমবার করে কোনো কিছু মুখরোচক খেতে মন চাইছে, তখন এইভাবে সাবুদানার বড়া বা পকোড়া বা চপ বানিয়ে খেতে পারবেন। বানানোটাও খুবই সোজা আর সময়টাও খুবই কম লাগে। আমার পরিমাণ মতো সাবুদানা আর মিডিয়াম সাইজের সাবুটা আমি নিয়েছি, না বড় না ছোট। এটাকে অল্প অল্প জল দিয়ে 2-3 বার আমি জল পাল্টে এইভাবে আমি ধুয়ে নেব। সাবুদানাটা আমি জল পাল্টে 2-3 বার ধুয়ে নিলাম। এবারে সাবুদানাটা 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। আর এইভাবে এতটা জল দিয়েছি, যেভাবে সাবুদানাটা ডুবে থাকে সেইভাবে আমি জলটা দিয়েছি। এই সাবুদানাটা আমার 10 থেকে 15 মিনিট রাখা হয়ে গেছে। এই সাবুদানাটা জলটা পুরো শুকিয়ে গেছে। এইভাবে জলটা দিতে হবে ভেজাবার টাইমে, যে এরকমভাবে যেন শুকিয়ে যায়, জলটা পুরো টেনে যায়। আর খুব ভালোভাবে ভিজেও গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচোনো, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচোনো, লাল কাঁচা মিলিয়ে আমি দিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, কিংবা শুকনো লঙ্কাটাকে ছোট ছোট করে কুচিয়ে কেটেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে আমি একটু গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলে যে ডেলা ভাব থাকে সেটা আর থাকবে না। আলুটাকে আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এর মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, ওইটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচিয়ে রাখা কারি পাতা। আপনারা কারি পাতার জায়গায় ধনে পাতাও দিতে পারেন, তো আমি কারি পাতা দিলাম, আমার কাছে ধনে পাতাটা এখন নেই। এবার সব উপকরণগুলো খুব ভালো করে আমি মেখে নেব। সব উপকরণগুলো খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। আমি একটু করে সাবুর ডো নিয়ে এরকমভাবে গোল করে নিলাম। এইভাবে একটু চেপটে দেবো, এইভাবে করে নেব। আর এদিকে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা করে দিয়ে দেবো। এবারে আমি উল্টে দিচ্ছি। খুব ভালো করে প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে, নাহলে কড়াই লেগে যাবে। কতটা করে ফুলছে ভাজার পর। এইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো, লো টু মিডিয়ামে করে, তাহলে ভালো করে ভেতর থেকে ভাজা যাবে। আমার ভাজা হয়ে গেল, আমি এবারে তুলে নিচ্ছি। আর এইভাবে লাল লাল করে একটু ভাজতে হবে, তবে মুচমুচে বেশ ভালো লাগবে খেতে। এর বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। ঠান্ডা হওয়ার পর আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম ফাঁপালো, ভেতরটার মধ্যে কিছুই নেই। আজকের এই সাবুদানার বড়া বা পকোড়া বা চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। আর এখন শ্রাবণ মাস চলছে, এইভাবে বানিয়ে আপনারা খাবেন।